একটি কথা বলি, শুনলে হয়তো চমকে উঠবেন। একজন নারী যখন কারো প্রতি আকৃষ্ট হন তখন তিনি মুখে কিছু বলেন না, কিন্তু তার শরীর, তার চোখ, তার আচরণ সব কিছু চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে লক্ষ্য করছি। সমস্যা হলো ৯৫% পুরুষ এই ইশারাগুলো ধরতেই পারেন না। তারা বুঝতেই পারেন না যে সামনে দাঁড়ানো নারীটি তাকে কতবার সংকেত দিয়েছেন। আর সবচেয়ে চমৎপ্রদ বিষয় হল, বয়স বাড়লে এই ইশারাগুলো আরও সূক্ষ্ম হয়, আরও গভীর হয়, আরও রহস্যময় হয়ে ওঠে। ৩০ বছরের একজন নারী যেভাবে ইশারা দেন, ৫০ বছরের একজন নারী সেভাবে দেন না। তার ইশারা অনেক বেশি পরিণত, অনেক বেশি গোপন, অনেক বেশি অর্থবহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীদের ৪১টি এমন গোপন ইশারার কথা, যেগুলো বেশিরভাগ মানুষ সারা জীবনেও বুঝে উঠতে পারেন না। প্রতিটি পয়েন্ট মনস্তত্ত্বের গভীর সত্যের উপর ভিত্তি করে তৈরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের ইশারাগুলো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেশি মানুষ সেগুলোই মিস করেন। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, দীর্ঘ চাহনি, তারপর দ্রুত চোখ সরিয়ে নেওয়া। প্রথম ইশারাটি লুকিয়ে থাকে চোখে। একজন পরিণত নারী যখন কাউকে পছন্দ করেন, তিনি সরাসরি তাকিয়ে থাকেন না। তিনি তাকান, একটু বেশি সময় ধরে তাকান, তারপর হঠাৎ চোখ সরিয়ে নেন, যেন ধরা পড়ে গেলেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় গেজ অ্যাভার্জন উইথ ইন্টারেস্ট। এটি তখনই ঘটে যখন কেউ আপনার প্রতি আকৃষ্ট, কিন্তু সেটা প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। যদি কোনো নারী আপনার দিকে বারবার তাকান আর প্রতিবারই দ্রুত চোখ সরিয়ে নেন, বুঝবেন এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সচেতন কিন্তু গোপন ইশারা। পয়েন্ট 2, কথা বলার সময় গলার স্বর নরম হয়ে যাওয়া। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম ইশারা, যা বেশিরভাগ পুরুষ একেবারেই ধরতে পারেন না। একজন নারী যখন সবার সাথে কথা বলেন, তখন তার গলার একটি স্বাভাবিক স্বর থাকে, কিন্তু যখন তিনি সেই বিশেষ মানুষটির সাথে কথা বলেন, তার গলার স্বর একটু নরম হয়ে যায়, একটু মিষ্টি হয়ে যায়, একটু ধীর হয়ে যায়। এটি সচেতনভাবে হয় না, এটি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের প্রতিক্রিয়া। যখন কারো প্রতি আবেগ তৈরি হয়, তখন মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে কণ্ঠস্বরকে কোমল করে দেয়, যাতে সেই মানুষটি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যাতে কথায় একটি উষ্ণতা অনুভূত হয়। পরের বার কোনো নারী আপনার সাথে কথা বলার সময় যদি তার গলার স্বর বদলে যায়, লক্ষ্য করবেন। পয়েন্ট 3, অকারণে আপনার কাছে আসার অজুহাত খোঁজা। পরিণত বয়সের নারীরা সরাসরি এসে বলেন না, আমি আপনাকে পছন্দ করি। তারা অন্য পথ বেছে নেন। তিনি হয়তো জিজ্ঞেস করবেন, এই বইটি কি আপনি পড়েছেন? অথবা বলবেন, একটু সাহায্য করবেন? অথবা হঠাৎ আপনার পাশের চেয়ারে এসে বসবেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই। এগুলো আসলে অজুহাত, আপনার কাছে আসার, আপনার সাথে সময় কাটানোর, আপনার সান্নিধ্য পাওয়ার। মনোবিজ্ঞানে একে বলে প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার। মানুষ যাকে পছন্দ করে তার কাছাকাছি থাকতে চায়, সচেতনভাবে হোক বা অবচেতনভাবে। পয়েন্ট 4, আপনার ছোট ছোট কথা মনে রাখা। এটি অসাধারণ একটি ইশারা। আপনি হয়তো একদিন কথার ফাঁকে বলেছিলেন যে আপনার প্রিয় রং নীল। সপ্তাহখানিক পরে সেই নারী আপনাকে একটি নীল রঙের কিছু উপহার দিলেন বা বললেন, আপনার তো নীল রং পছন্দ, তাই না? তিনি মনে রেখেছেন আপনার কথা, আপনার পছন্দ, আপনার ছোট ছোট অভ্যাস সব মনে রেখেছেন। এটি শুধু ভালো স্মৃতিশক্তি নয়, এটি আগ্রহ, এটি গভীর মনোযোগ। একজন মানুষ তখনই অন্য কারো ছোট ছোট কথা মনে রাখেন যখন সেই মানুষটি তার কাছে গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্ট হলো হাসির সময় হালকা করে আপনাকে স্পর্শ করা। এটি দেখতে খুবই সাধারণ মনে হয়, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটি অত্যন্ত শক্তিশালী একটি সংকেত। কথা বলার সময় হাসির ছলে তিনি হয়তো আপনার হাতে, কাঁধে বা বাহুতে একটু স্পর্শ করলেন, খুব হালকা, খুব স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কিন্তু এটি হয়েছে, এবং এটি অবচেতন মনের সিদ্ধান্ত। মনোবিজ্ঞানে একে হ্যাপটিক কমিউনিকেশন বলে। স্পর্শ হলো মানুষের সবচেয়ে আদিম এবং সবচেয়ে সৎ ভাষা। কেউ যাকে পছন্দ করে না তাকে স্পর্শ করে না, এমনকি হাসির ছলেও না। 2 নম্বর পয়েন্ট হলো আপনার সামনে চুল ঠিক করা। একটি ঘরে অনেক মানুষ আছেন,
কিন্তু আপনি ঠুকতেই তিনি চুল ঠিক করতে শুরু করলেন, জামা ঠিক করলেন, নিজেকে একটু গুছিয়ে নিলেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি জৈবিক প্রতিক্রিয়া। যখন কেউ এমন কারো সামনে যান যাকে তিনি আকর্ষণীয় মনে করেন, তখন মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেলফ গ্রুমিং আচরণ চালু করে দেয়। এটি বিবর্তনের ভাষায় বলে, আমি তোমার সামনে সুন্দর দেখাতে চাই। বয়স যতই হোক না কেন, এই প্রবৃত্তি কখনো পুরোপুরি মুছে যায় না। 7 নম্বর পয়েন্ট হলো আপনার প্রশংসা করা, কিন্তু একটু ভিন্নভাবে। তিনি বলবেন না আপনাকে সুন্দর দেখাচ্ছে, তিনি বলবেন আজকে একটু অন্যরকম লাগছে আপনাকে, অথবা এই শার্টটা আপনার সাথে খুব মানাচ্ছে। লক্ষ্য করুন, প্রশংসাটা আছে কিন্তু সরাসরি নয়, একটু ঘুরিয়ে, একটু রহস্য রেখে। পরিণত নারীরা সরাসরি প্রশংসা করেন কম, তারা এমনভাবে প্রশংসা করেন যাতে আপনি বুঝতে পারেন আবার নাও বুঝতে পারেন। এটাই তাদের শৈলী, সূক্ষ্ম, মার্জিত এবং গভীর। 8 নম্বর পয়েন্ট হলো আপনার কথায় অতিরিক্ত হাসা। আপনি হয়তো এমন কিছু বললেন যা খুব একটা মজার নয়, কিন্তু তিনি হাসলেন, প্রাণ খুলে হাসলেন। এটি ভদ্রতা নয়, এটি আকর্ষণের ভাষা। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয় তখন সেই মানুষের কথায় স্বাভাবিকের চেয়ে বেশি হাসে, কারণ মস্তিষ্ক তখন সেই মানুষের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে চায়। হাসি হলো সেই প্রতিক্রিয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর রূপ। 9 নম্বর পয়েন্ট হলো আপনার জীবনের খোঁজ রাখা। তিনি হয়তো সরাসরি জিজ্ঞেস করবেন না, কিন্তু অন্য কারো কাছ থেকে আপনার খবর নেবেন। জানতে চাইবেন আপনি কেমন আছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, অথবা যখন দেখা হবে তিনি এমন কিছু বলবেন যা প্রমাণ করে যে তিনি আপনার সম্পর্কে আগে থেকেই জানেন। হয়তো বলবেন, শুনলাম আপনি অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? আপনি ভাবছেন তিনি কিভাবে জানলেন? উত্তর হলো, তিনি জানতে চেয়েছিলেন, তাই জেনেছেন। একজন মানুষ তখনই অন্য কারো জীবনের খোঁজ রাখেন যখন সেই মানুষটি তার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 10 নম্বর পয়েন্ট হলো আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। একটি সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি আপনাকে জিজ্ঞেস করবেন, আপনার কি মনে হয়, অথবা আপনি কি বলেন। এটি শুধু পরামর্শ চাওয়া নয়, এটি হলো আপনাকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করার একটি সূক্ষ্ম প্রচেষ্টা। তিনি চান আপনি তার জীবনের অংশ হন, তার সিদ্ধান্তে আপনার ভূমিকা থাকুক। পরিণত বয়সের নারীরা এভাবেই ভালোবাসার দরজা খোলেন, ধীরে ধীরে, নিঃশব্দে, কিন্তু অত্যন্ত গভীরভাবে। 11 নম্বর পয়েন্ট হলো আপনার সাথে একান্তে কথা বলতে চাওয়া। একটা দলে সবাই কথা বলছেন, কিন্তু তিনি এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে আপনার সাথে আলাদাভাবে কথা বলা যায়। হয়তো বলবেন, একটু আসুন, একটা কথা বলার ছিল, অথবা সবাই যখন ব্যস্ত তখন আপনার কাছে এসে দাঁড়াবেন। একান্ততা চাওয়া হলো আন্তরিকতার সবচেয়ে বড় প্রমাণ। তিনি চান আপনার সাথে তার কথোপকথনটা শুধুমাত্র তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। 12 নম্বর পয়েন্ট হলো আপনার দিকে পা ঘুরিয়ে বসা বা দাঁড়ানো। এটি বডি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে সৎ সংকেতগুলোর একটি। মানুষের পা সবসময় সেই দিকে ঘোরে যেদিকে তার মন যেতে চায়। কেউ যদি আপনার দিকে মুখ করে বসেন বা দাঁড়ান এবং তার পায়ের আঙুল আপনার দিকে নির্দেশ করে, এটি একটি অবচেতন সংকেত যে তিনি আপনার প্রতি আগ্রহী। মজার বিষয় হলো, মানুষ মুখের অভিনয় লুকাতে পারলেও পায়ের অবস্থান লুকাতে পারেন না। পা কখনো মিথ্যে বলে না। পয়েন্ট 13, आपके জন্য कुछ রান্না करना या খাবার নিয়ে আসা। এটি বিশেষভাবে বাঙালি সংস্কৃতিতে অত্যন্ত গভীর একটি ইশারা। একজন পরিণত নারী যদি আপনার জন্য বিশেষভাবে কিছু রান্না করেন বা কোনো অনুষ্ঠানে আপনার জন্য আলাদা করে খাবার রেখে দেন, বুঝবেন এটি শুধু আতিথেয়তা নয়। খাবার তৈরি করা হলো যত্নের সবচেয়ে প্রাচীন ভাষা। যখন কেউ আপনার জন্য নিজের হাতে কিছু তৈরি করেন, তখন তিনি আসলে তার সময়, তার শ্রম এবং তার ভালোবাসা সবই একসাথে দিচ্ছেন। আচ্ছা, পয়েন্ট 14, আপনার অনুপস্থিতিতে আপনার কথা বলা। আপনি নেই, কিন্তু তিনি আপনার কথা বলছেন। অন্যদের সাথে কথা বলার সময় আপনার নাম উচ্চারণ করছেন। হয়তো বলছেন, উনি একবার বলেছিলেন, বা ওর একটা কথা আমার মনে পড়ল। একজন মানুষ তখনই অন্য কারোর কথা বারবার বলেন যখন সেই মানুষটি তার মাথায় ঘুরপাক খাচ্ছেন। অনুপস্থিতিতে কারো কথা বলা হলো গোপন আকর্ষণের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণগুলোর একটি। আচ্ছা, পয়েন্ট 15, আপনার সাথে চোখের যোগাযোগ ধরে রাখা।
আগে বলেছিলাম চোখ সরিয়ে নেওয়ার কথা, কিন্তু কিছু কিছু পরিণত নারী আছেন যারা সরাসরি চোখে তাকিয়ে থাকেন, দীর্ঘ সময় ধরে, স্থির, গভীর। এই চাহনিতে কোনো আড়ষ্টতা নেই, কোনো লজ্জা নেই, আছে শুধু একটি নিশ্চিত পরিণত আকর্ষণ। এই ধরনের চোখের যোগাযোগ সাধারণত সেই নারীদের মধ্যে দেখা যায় যারা জীবনের অভিজ্ঞতায় পরিণত, যারা জানেন তারা কি চান। আচ্ছা, পয়েন্ট 16, আপনার কষ্টে সত্যিকারের উদ্বেগ প্রকাশ করা। আপনি হয়তো বললেন একটু শরীর খারাপ লাগছে। সাধারণ মানুষ বলবেন বিশ্রাম নিন, কিন্তু তিনি বলবেন কি হয়েছে, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, ঠিকমতো খাচ্ছেন তো? লক্ষ্য করুন, শুধু ভদ্রতামূলক উত্তর নয়, সত্যিকারের উদ্বেগ। প্রতিটি প্রশ্নের মধ্যে যত্ন আছে, ভালোবাসা আছে। এই ধরনের উদ্বেগ কেউ সবার জন্য দেখান না, এটি শুধু সেই মানুষটির জন্য যিনি তার কাছে বিশেষ। পয়েন্ট 17, আপনার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করা। পরিণত নারীরা সবার সামনে শক্ত মুখ রাখেন, কিন্তু যে মানুষটিকে তারা বিশ্বাস করেন তার সামনে একটু দুর্বল হয়ে পড়েন। হয়তো বলবেন আজকে মনটা খুব খারাপ, অথবা কেন জানি একটু একা লাগছে। এটি বিশাল একটি ইশারা, কারণ দুর্বলতা প্রকাশ করা মানে আমি তোমাকে এতটা বিশ্বাস করি যে আমার আসল রূপটা দেখাতে ভয় পাই না। মনোবিজ্ঞানে একে বলে ভালনারেবিলিটি অ্যাজ আ সাইন অফ ট্রাস্ট। আচ্ছা, পয়েন্ট 19, ঈর্ষার সূক্ষ্ম প্রকাশ। আপনি অন্য কোনো নারীর সাথে কথা বলছেন, তিনি হয়তো কিছু বলবেন না, কিন্তু তার মুখের ভাব একটু বদলে যাবে, অথবা পরে হালকা কটাক্ষ করে বলবেন ওর সাথে তো খুব জমে গেছিল। এই ঈর্ষা তিনি লুকাতে চান, কিন্তু পুরোপুরি পারেন না। ঈর্ষা হলো আকর্ষণের সবচেয়ে কাঁচা এবং সবচেয়ে সৎ আবেগ। কেউ যদি আপনাকে অন্য কারোর সাথে দেখে অস্বস্তি বোধ করেন, বুঝবেন আপনি তার কাছে শুধু একজন সাধারণ মানুষ নন। আচ্ছা, পয়েন্ট 20, আপনাকে নিজের পরিবারের কথা বলা। যখন একজন পরিণত নারী আপনাকে তার পরিবারের কথা বলেন, তার সন্তান, তার বাবা মা, তার ভাই বোনের কথা, তখন বুঝবেন তিনি আপনাকে তার ব্যক্তিগত জগতে প্রবেশের অনুমতি দিচ্ছেন। এটি কোনো ছোট বিষয় নয়। পরিবার হলো একজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত পরিসর। সেই পরিসরে কাউকে ঢুকতে দেওয়া মানে আমি তোমাকে আপন মনে করি। পয়েন্ট 21, আপনার সাথে ভবিষ্যতের পরিকল্পনার কথা বলা। এই জায়গাটায় একবার যেতে হবে, বা এই সিনেমাটা একসাথে দেখা যায়, বা আগামী শীতে একটু ঘুরতে যেতে পারলে ভালো হতো। এই কথাগুলোর মধ্যে একটি সুন্দর ইশারা লুকিয়ে আছে। তিনি ভবিষ্যতের কথা বলছেন এবং সেই ভবিষ্যতে আপনিও আছেন। এটি মনের গভীর একটি ইচ্ছার প্রকাশ। তিনি চান আপনি তার জীবনে থাকুন, আজ নয়, আগামীকালও। পয়েন্ট 22, ফোনে দীর্ঘ সময় কথা বলা। পরিণত বয়সের নারীরা সাধারণত ফোনে বেশি সময় কাটান না, কিন্তু যদি দেখেন তিনি আপনার সাথে ফোনে দীর্ঘ সময় কথা বলছেন এবং কথা শেষ করতে চাইছেন না, বুঝবেন আপনার কণ্ঠস্বরটি তার কাছে প্রিয়। মানুষ সেই মানুষের কণ্ঠস্বর শুনতে ভালোবাসেন যাকে তারা ভালোবাসেন। এটি মনোবিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত সত্য। পয়েন্ট 23, আপনাকে বিশেষ ডাকনামে ডাকা। তিনি হয়তো আপনাকে সবার সামনে আপনার নাম ধরে ডাকেন, কিন্তু একান্তে একটু ভিন্ন নামে ডাকেন, একটু আদর করে, একটু মিষ্টি করে। ডাকনাম তৈরি করা হলো ঘনিষ্ঠতার একটি চিহ্ন। এটি বলে তোমার সাথে আমার সম্পর্কটা সবার চেয়ে আলাদা, তাই তোমার নামটাও আলাদা। পয়েন্ট 24, আপনার সাফল্যে আন্তরিক আনন্দ প্রকাশ। আপনি কোনো সাফল্য পেয়েছেন, চাকরিতে পদোন্নতি হয়েছে, কোনো কাজ ভালো হয়েছে, তিনি শুধু অভিনন্দন বলে থেমে যান না, তিনি সত্যিকারের আনন্দ প্রকাশ করেন। তার চোখে আলো জ্বলে ওঠে, তার হাসিটা হয় গভীর এবং সৎ। কারো সাফল্যে সত্যিকারের আনন্দ অনুভব করা, এটি ভালোবাসার একটি বিরল এবং সুন্দর লক্ষণ। মনোবিজ্ঞানে একে বলে কম্প্যাসিভ জয়। পয়েন্ট 25, আপনার সাথে নীরবে বসে থাকতে পারা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইশারা, যা বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না। দুজন মানুষ যদি কোনো কথা না বলে একসাথে চুপচাপ বসে থাকতে পারেন,
এবং সেই নীরবতা অস্বস্তিকর না লাগে, তাহলে বুঝবেন তাদের মধ্যে একটি গভীর সংযোগ আছে। নীরবতা ভাগ করে নেওয়া, এটি কথা ভাগ করে নেওয়ার চেয়ে অনেক বেশি অন্তরঙ্গ। পরিণত নারীরা এটি ভালো বোঝেন। পয়েন্ট ২৬, আপনার জন্য নিজের রুটিন বদলানো। তিনি হয়তো প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে হাঁটতে বের হন, কিন্তু যখন থেকে জানলেন আপনিও সেই সময় পার্কে যান, তিনি তার সময় একটু এদিক ওদিক করলেন যাতে আপনার সাথে দেখা হয়। কেউ যখন আপনার জন্য নিজের অভ্যাস বা রুটিন বদলান, এটি একটি বিশাল ত্যাগ, এবং ত্যাগ ছাড়া গভীর আকর্ষণ প্রমাণ করা যায় না। পয়েন্ট ২৭, আপনাকে ধর্মীয় বা আধ্যাত্মিক কথা বলা। এটি বিশেষভাবে বাঙালি এবং দক্ষিণ এশীয় সংস্কৃতিতে প্রযোজ্য। একজন পরিণত নারী যদি আপনাকে বলেন, আপনার জন্য দোয়া করি, বা ভগবান আপনাকে ভালো রাখুন, এটি শুধু ধর্মীয় বাক্য নয়, এটি তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি প্রার্থনা। কারোর জন্য প্রার্থনা করা হলো ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ, কারণ প্রার্থনায় কোনো প্রত্যাশা থাকে না, থাকে শুধু শুভকামনা। পয়েন্ট ২৮, আপনার সাথে শৈশবের বা পুরনো স্মৃতি ভাগ করা। তিনি বলছেন, আমার ছোটবেলায়, বা আমার বিয়ের আগে, বা আমার মা বলতেন। যখন কেউ তার অতীত ভাগ করেন, তিনি আসলে তার আত্মার একটি অংশ ভাগ করেন। এটি ঘনিষ্ঠতার সর্বোচ্চ স্তরগুলোর একটি। তিনি চান আপনি তাকে জানুন, শুধু বর্তমানে নয়, তার পুরো জীবনটা জানুন। পয়েন্ট ২৯, আপনার পছন্দের গান, সিনেমা বা বই নিয়ে আগ্রহ দেখানো। আপনি একটি গানের কথা বললেন, পরে দেখলেন তিনি সেই গানটি শুনেছেন। আপনি একটি সিনেমার কথা বললেন, তিনি সেটি দেখেছেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, তিনি সচেতনভাবে আপনার পছন্দগুলো নিজের মধ্যে ধারণ করছেন, যাতে আপনার সাথে একটি সাধারণ জগৎ তৈরি হয়, যাতে দুজনের মধ্যে আরও বেশি কথা বলার বিষয় থাকে। মনোবিজ্ঞানে একে বলে মিরারিং, যেখানে একজন মানুষ অপর মানুষের পছন্দ, আচরণ, এমনকি কথা বলার ধরন পর্যন্ত অনুকরণ করেন, শুধু কাছে আসার জন্য। পয়েন্ট ৩০, আপনাকে আমাদের বলে সম্বোধন করা। খেয়াল করুন, তিনি কি বলেন আমার না আমাদের? আমাদের যাওয়া উচিত, আমাদের একবার দেখা করা দরকার, আমাদের সময় বের করতে হবে। এই আমাদের শব্দটি সূক্ষ্মভাবে বলে দিচ্ছে যে তিনি মনের মধ্যে আপনাকে এবং তাকে একটি একক হিসেবে ভাবছেন। এটি অবচেতন মনের ভাষা। সচেতনভাবে তিনি হয়তো বুঝতেও পারছেন না যে তিনি আমাদের বলছেন, কিন্তু তার মন ইতিমধ্যেই আপনাকে নিজের জীবনের অংশ করে নিয়েছে। পয়েন্ট ৩১, আপনার সমস্যায় ব্যবহারিক সাহায্য করা। তিনি শুধু সহানুভূতি দেখান না, তিনি কাজে নেমে পড়েন। আপনার ছেলের পরীক্ষার জন্য বই খুঁজে দেন, আপনার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আপনার বাড়ির কাজে সাহায্য করেন, নিজে থেকে, বিনা অনুরোধে। কথায় ভালোবাসা প্রকাশ করা সহজ, কিন্তু কাজে ভালোবাসা প্রকাশ করা, সেটি শুধু সেই মানুষই পারেন যিনি সত্যিকারের যত্ন করেন। পয়েন্ট ৩২, আপনাকে নিজের ছবি পাঠানো বা দেখানো। তিনি হয়তো বলবেন, দেখুন আজকে এখানে গিয়েছিলাম, বা এই শাড়িটা কেমন, এবং নিজের ছবি দেখাবেন। পরিণত বয়সে কেউ সবাইকে নিজের ছবি দেখান না, এটি একটি বিশ্বাসের প্রকাশ, এবং একই সাথে আপনার কাছে সুন্দর দেখাতে চাওয়ার ইচ্ছার প্রকাশ। পয়েন্ট ৩৪, আপনার দিকে ঝুঁকে পড়া। কথা বলার সময় তিনি একটু সামনের দিকে ঝুঁকে আসেন, আপনার কথা শুনতে, আপনার কাছে থাকতে, আপনার উষ্ণতা অনুভব করতে। এই শারীরিক ভাষা সচেতনভাবে করা যায় না। মস্তিষ্ক যখন কাউকে পছন্দ করে, তখন শরীরকে স্বয়ংক্রিয়ভাবে সেই মানুষের দিকে টেনে নিয়ে যায়। এটি মাধ্যাকর্ষণের মতো, অদৃষ্ট কিন্তু অপ্রতিরোধ্য। পয়েন্ট ৩৪, আপনার প্রতি রক্ষণশীল আচরণ। তিনি চান না আপনি কষ্ট পান, তিনি চান না আপনি বিপদে পড়ুন। এত রাতে বাইরে যাবেন না, ঠিকমতো খাচ্ছেন তো, বৃষ্টিতে ভিজবেন না, এই কথাগুলো সাধারণ মনে হয়, কিন্তু এগুলোর মধ্যে একটি গভীর প্রতিরক্ষণমূলক প্রবৃত্তি কাজ করে।
একজন মানুষ তখনই অন্য কাউকে রক্ষা করতে চান যখন সেই মানুষটি তার কাছে অমূল্য। পয়েন্ট ৩৫, আপনাকে নিজের দুঃখের কথা জানানো। তিনি সবার কাছে হাসিমুখ, কিন্তু আপনাকে বলেন আজকে খুব মন খারাপ। আপনাকে জানান কেন কষ্ট পাচ্ছেন, কি তাকে পীড়া দিচ্ছে। দুঃখ ভাগ করা হলো ভালোবাসার সর্বোচ্চ রূপগুলোর একটি, কারণ দুঃখ শুধু সেই মানুষকেই দেখানো যায় যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, যাকে আমরা আপন মনে করি। পয়েন্ট ৩৬, আপনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখানো। আপনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি হয়তো একমত নন, কিন্তু তবুও বলেন আপনি যা ভালো মনে করেন। এটি শ্রদ্ধা, এটি গভীর সম্মান, এবং ভালোবাসা ছাড়া এই শ্রদ্ধা আসে না। পরিণত নারীরা জানেন ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। পয়েন্ট ৩৭, আপনার উপস্থিতিতে অন্যরকম হয়ে যাওয়া। তার বান্ধবীরা বলেন তুমি আজকে অন্যরকম। সহকর্মীরা জিজ্ঞেস করেন কি ব্যাপার, আজকে এত হাসি খুশি কেন? তিনি নিজেও হয়তো জানেন না কেন, কিন্তু কারণটা হলো আপনি সেখানে আছেন। কারো উপস্থিতিতে মানুষ যখন নিজের সেরা সংস্করণ হয়ে ওঠেন, সেটাই হলো আকর্ষণের সবচেয়ে খাঁটি প্রমাণ। পয়েন্ট ৩৮, আপনাকে উপহার দেওয়া, যেটা চিন্তা করে কেনা। তিনি দামি উপহার দেন না, তিনি দেন এমন কিছু যা আপনার পছন্দ, আপনার দরকার বা আপনার জীবনকে একটু সহজ করবে। একটি চশমার কেস, একটি বই, একটি কলম, ছোট জিনিস, কিন্তু প্রতিটির পেছনে আছে চিন্তা, আছে মনোযোগ, আছে ভালোবাসা। চিন্তাশীল উপহার হলো সেই ভাষা যা বলে আমি তোমাকে চিনি, তোমাকে বুঝি এবং তোমার জন্য সময় দিই। পয়েন্ট ৩৯, আপনার সামনে সুগন্ধি ব্যবহার করা। এটি খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী ইশারা। তিনি হয়তো প্রতিদিন সুগন্ধি ব্যবহার করেন না, কিন্তু যেদিন জানেন আপনার সাথে দেখা হবে, সেদিন তিনি একটু বিশেষ সুগন্ধি লাগান। ঘ্রাণ হল স্মৃতির সবচেয়ে শক্তিশালী বাহক। তিনি চান তার গন্ধটা আপনার মনে গেঁথে যাক, তিনি চলে যাওয়ার পরেও। পয়েন্ট ৪০, আপনাকে নিজের একাকিত্বের কথা বলা। বাড়িতে এখন কেউ নেই, খুব একা লাগে, বা সন্ধ্যাবেলাটা খুব কষ্টকর হয়ে যায়। এই কথাগুলো শুনলে মনে হয় তিনি শুধু মনের কথা বলছেন, কিন্তু গভীরভাবে ভাবুন তিনি আপনাকেই বলছেন, অন্য কাউকে নয়। এবং একাকিত্বের কথা বলা মানে তিনি চান আপনি সেই শূন্যতা পূরণ করুন। এটি একটি আবেদন, নিঃশব্দ, গভীর এবং হৃদয়স্পর্শী। তাহলে আজকে আমরা জানলাম ৪১টি এমন গোপন ইশারা যেগুলো পরিণত বয়সের নারীরা ব্যবহার করেন, সচেতনভাবে বা অবচেতনভাবে। একটি কথা মনে রাখবেন, পরিণত বয়সের ভালোবাসা তরুণ বয়সের মতো চঞ্চল নয়। এটি গভীর, শান্ত এবং সমুদ্রের মতো বিশাল। এই ভালোবাসা চিৎকার করে না, এটি ফিস ফিস করে। এটি দৌড়ায় না, এটি অপেক্ষা করে। তাই চোখ খোলা রাখুন, কান পেতে রাখুন, হৃদয় দিয়ে অনুভব করুন, কারণ হয়তো এই মুহূর্তেও কেউ আপনাকে ভালোবাসছেন, শুধু আপনি বুঝতে পারছেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। এটি আমাকে এই ধরনের কন্টেন্ট আরও তৈরি করতে অনুপ্রেরণা দেবে। কমেন্টে জানান এই ৪১টি ইশারার মধ্যে কোন ইশারাটি আপনি নিজের জীবনে দেখেছেন। আপনার অভিজ্ঞতা শুনতে চাই। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেলের আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আসলেই সবার আগে আপনি জানতে পারেন। ভিডিওটি যদি কারো কাজে আসতে পারে বলে মনে করেন তাহলে শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মানুষের মনকে বোঝার চেষ্টা করুন, কারণ মন বোঝাটাই জীবনের সবচেয়ে সুন্দর শিল্প।